পাবে শ্যামরায়। এই কথা শোনা মাত্রই এলাকার যত সহৃদয় ব্যক্তি কৃষ্ণ ভক্ত যারা, তারা মনে মনে চিন্তা করছে, যাক সুদামার স্ত্রী নিশ্চয়ই সে মিথ্যা বলবে না, চল আজ যদি আমরা কিছু ভিক্ষা দিই, সেটা যদি গোবিন্দ সেবায় লাগে তাহলে আমাদের জনম ধন্য হবে। তাই কি করেছে মা, কয়েকজন ওই সুদামার স্ত্রীর আঁচলে শুকনো চিড়ে ভিক্ষা স্বরূপ দান করেছে। এখন সেই চিড়েগুলো নিয়ে ঘরে ফিরেছে। স্বামী দেখো, আজকের দিনে যা ভিক্ষা করেছি, এই ভিক্ষা একটা দানাও আমার সন্তানদেরও দেব না, তুমিও খাবে না, আমিও খাবো না। যার জন্য ভিক্ষা করা তার জন্যই নিয়ে যাবে। আহা, আজ আমরা যে গৃহ মাঝে হরি কথা শ্রবণ করছি মা, এই ছোট্ট ছোট্ট দুই ভাই, তারাও সারা জীবন ধরে, সারা বছর ধরে তারা যদি মনে করে তারা একটা এখানে অট্টালিকা তৈরি করতে পারে, কিন্তু তারা সারা বছরের উপার্জিত ধন যেটুকু যা অর্জন করে, তাদের মনে একটাই স্বপ্ন, প্রতি বৎসরের ন্যায় এই হরিবাসর যেন আমরা করতে পারি, হরিনাম কৃষ্ণ নাম দান করতে পারি। তাই সুশীলা বলছে, দেখো স্বামী, যা পেয়েছি ভিক্ষায়, যার জন্য ভিক্ষা করেছি তার সেবায় লাগবে। আজ আমার সন্তানরাও নেবে না, আমি তুমি আমরা কেউ নেব না। তাহলে চিড়ের পুটুলিটা কি করবে না, নিজের অঙ্গের যে বসন সেটা দিয়ে সুন্দর করে চিড়েগুলো পুটুলি বেঁধে স্বামীকে দিয়েছে। স্বামী যাও, এতদিনের স্বপ্ন তোমার, বহুদিন হয়ে গেল বন্ধুকে দেখনি, যার নাম মুখে অহরহ জপ করো। আমার বিশ্বাস তোমার তো এত কষ্ট, এত দুঃখ তোমার জীবনে, এত যন্ত্রণা তোমার, আমার বিশ্বাস তোমার বন্ধুকে দেখলে একটু হলেও তুমি শান্তি পাবে। যাও, চিড়ের পুটুলিটা নিয়ে সুশীলার কাছ থেকে বিদায় নিয়ে, সুশীলা আমার বন্ধু ভুলে যায়নি তো? না না, তা কি করে হয়? এতদিন যাকে তুমি ভালোবেসেছো, ডেকেছো, সে কি করে তোমায় ভুলবে? স্বামী আমার বিশ্বাস সে ঠিক তোমায় চিনতে পারবে। যাও। সুশীলাকে সন্তানদের গাছতলাতে রেখে চিড়ের পুটুলিটা নিয়ে চললেন দ্বারকায়। সারা অঙ্গে একটা মাত্র বস্ত্র পরিধানে, রোদ ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে কানাইয়ের সঙ্গে দেখা করবে, বন্ধুর সঙ্গে দেখা করবে। বন্ধু তো সকলেরই আছে বন্ধু, কিন্তু বন্ধুর মতো বন্ধু কয়জন আছে? আজ চললেন মা জীবনের সবটুকু নিয়ে, জীবনের ভরসাটুকু নিয়ে, আশা নিয়ে, আর ভক্তের জন্য কিছু সেবার বস্তু নিয়ে যাচ্ছে, বন্ধুকে সেবা দেবে। যাচ্ছে পথে আর ডাকছে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, একবার দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে। ওরে কানা ওরে আমার প্রাণের ভাই, কানাই রে ওরে কানা, একবার দেখা
বুকের মধ্যে করে দিনের পর দিন যাচ্ছে বাবা। দেখা দে কানায়, দেখা দে, দেখা দে বলতে বলতে যাচ্ছে। এদিকে দ্বারকায় বসে আছে ভগবান কৃষ্ণচন্দ্র, পাশে বসে আছে রুক্মিণী সত্যভামা। জিজ্ঞাসা করছে, স্বামী তোমার ভক্তকে আর কত কষ্ট দেবে? এবার তো তুমি দেখা দাও, এত কষ্ট করে এত পথ হেঁটে একবার তো তুমি কৃপা করো। ভগবান বলে উঠলেন, রুক্মিণী শান্ত হও, আর একটুখানি অপেক্ষা করো। রুক্মিণী, এত পথ যখন আমার বন্ধু এসেছে, অন্তত পক্ষে আমার দোরগোড়াতে আসতে দাও। সে যদি মাঝপথ থেকে বেরিয়ে যায়, চলে যায়, জানো মন চাইলেও আমি যেতে পারবো না। সব কিছুর একটা সময় লাগে, সময় না হলে আমি যাব কি করে? সময় হোক। তাই রুক্মিণী শান্ত হও, আমার বন্ধু সে ঠিক আসবে। এদিকে সুদামা যাচ্ছে তো মা, সবাইকে ডেকে ডেকে পথের মাঝে, তোমরা বলতে পারো দ্বারকা কত দূর? তোমরা বলতে পারো দ্বারকা কত দূর? কোন পথে যাব? জিজ্ঞাসা করতে করতে যাচ্ছে, সবাই দেখিয়ে দিচ্ছে আর সেই পথ ধরে ধরে যাচ্ছে। এদিকে কি হলো মা, কিছুটা পথ যাবার পর ভাবছে, কানাই যদি আমার কথা মনে না রাখে, আমাকে যদি চিনতে না পারে, আমি এত কষ্ট করে আসবার পর সে যদি আমায় চিনতে না পারে, আমি সহ্য করব কেমন করে? আমি সে দুঃখ কেমন করে সহ্য করব? আমি ফিরে যাই। আবার ভাবছে, না না, এসেছি যখন একবার তো যাই, একবার গিয়ে দেখি চিনতে পারে কিনা। ভাবতে ভাবতে দমনা ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছে। দ্বারকাবাসীকে জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো দ্বারকা সেই প্রাসাদ কত দূর? সবাই বলছে এই পথে যাও। দূর থেকে সেই প্রাসাদ দর্শন করে মনে মনে ভাবছে, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, সে যে রাজা আর আমি কাঙাল ভিখারি, সারা গায়ে নোংরা দুর্গন্ধ। বড় আশা করে বুক বেঁধে এসেছি বন্ধুকে দেখব বলে। এত বড় রাজ্যে যে রাজহালে থাকে, রাজভোগ সেবা করে, তার জন্য এনেছি আমি শুকনো চিড়ে। কি করে দেব আমি তাকে? সে তো খেতে পারবে না। না না, আমি এই চিড়ে দিতে পারবো না, আমি দিতে পারবো না। শুকনো চিড়ের পটুলিটা নিজের বসন অঞ্চলে লুকিয়ে রেখেছে মা। বসনের আড়ালে লুকিয়ে রেখে প্রাসাদের সামনে এসে উপস্থিত। সদর দরজার সামনে কত প্রহরী আছে। জিজ্ঞাসা করছে, দাঁড়ি, এই দাঁড়ি, এখানে কি আমার বন্ধু কানাই আছে? दारीगण जिज्ञासा करछे कौन हो तुम, कहाँ से आए हो, नाम क्या है तुम्हारा? हमारा नाम है, तुम्हारा नाम क्या है? सुदामा। सुदामा है, हमारा नाम सुदामा। ओरे তোরা একটিবার বল না, এখানে আমার বন্ধু আছে, देखो इधर कोई कानाई वानाई नहीं है, हाँ ये जो राजा है ना उसका नाम है कृष्ण। अरे जानिस दारी যেই কৃষ্ণ সেই কানাই আর সেই তোমার বন্ধু, আমাকে একবার ভিতরে যেতে দে, আমি ভিতরে যাব। দ্বারপাল তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে। কাঙাল ভিখারি, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, পাগলের বেশ, সে কিনা আমাদের মহারাজের বন্ধু। ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে মা। যতবার উঠছে ততবার তাকে তাড়িয়ে দিচ্ছে। মহাজন পাশে দাঁড়িয়ে বললেন, देखो देखो ये गरीबी का हाल, कृष्ण की द्वार पे
विश्वास लेके आया हूँ। बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ। हरिद्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार पालो उस कन्हैया से कह दो, हरिद्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया। इधर पे सुदामा गरीब आ गया है। हरिद्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। इधर पे सुदामा गरीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से तुम्हारी महल पे करीब आ गया। हमारे महल पे गरीब आ गया है। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। हर के न पगड़ी तन पे न जमा। बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके उस कन्हैया से कह दो, एक बार जाके कन्हैया से कह दो, तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारे महल पे गरीब आ गया है। हरिद्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार पालो उस कन्हैया से कह दो, इधर पे सुदामा गरीब आ गया है। इधर पे सुदामा गरीब आ गया है। इधर पे सुदामा गरीब आ गया है। দ্বারপাল সুদামাকে বললেন তুমি বাইরে থাকো, আমি গিয়ে মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে আসি, যদি অনুমতি হয় তবে তোমাকে নিয়ে যাব। সুদামা বাইরে অপেক্ষায় আছে মা, হ্যাঁ, অধীর আগ্রহে এক দৃষ্টিতে চেয়ে আছে কানাইয়ের সঙ্গে দেখা করবে। আর কানাই কি জানে না যে দ্বারে বন্ধু এসে দাঁড়িয়ে আছে? সবই তিনি জানেন, শুধু অপেক্ষা কতক্ষণে দ্বারপাল এসে আমার কাছে খবরটা দেবে। তাড়াতাড়ি করে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে সিংহাসনে বসে আছে, আর এদিকে সমস্ত রুক্মিণী সত্যভামা তারা গোবিন্দকে রাজবেশ পরিধান করাচ্ছে, সাজাচ্ছে মা। হ্যাঁ, মহাজন বললেন দেখো দেখো আজ আমার গোবিন্দ সাজছে। হ্যাঁ, তাই সাজছে কেমন ভাবে? মহাজন বলছেন পদাবলিতে, সাজ মহান তুমি সাজ, সাজ মোহন তুমি সাজো। সাজ মহান তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ।
চিরবিলাসে মাথে শিখি পাখা হাতে লহে বাঁশি তুমি চির সুন্দর চির বিলাসী মাতা শিখি পাখা হাতে লই বাঁশি গোকুলে কাহা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কাহা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজো মোহন তুমি সাজো অন্তর মন্দিরে একবার ধর্মরতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমেরই প্রদীপে তোমার করে বয়ারতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমের পুঁজি করিব আরতি প্রণয়ের বিলাস চরণের দাসী প্রণয়ের বিলাস চরণের দাসী নব নব রূপে তুমি আজ সাজ মোহন তুমি সাজ সাজো মোহন তুমি সাজো সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো মনের আনন্দে সাজাচ্ছে মা দোয়ার পাল এসে উপস্থিত বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া প্রচণ্ড কৃষ্ণ ছিল বসিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল আজি সুদামা শুনিয়া ধে চলিল মেঘে চলিল হে চলিল মেঘে ওই চলিল না সুদামা সুদামা শুনে ধে চলিল সুদামা সুদামা বলে ধে ধে চলিল ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল আজি সুদামা শুনিয়া সুদামা সোনার সিংহাসন পরিত্যাগ করে গোবিন্দ আমার এতক্ষণ অপেক্ষায় ছিল কখন দোয়ার পাল এসে জানাবে যেই না জানিয়েছে আর রাজবেশ পরা হলো না সিংহাসন পরিত্যাগ করে বন্ধুর জন্য ছুটছে গোবিন্দ সুদামা সুদামা পথের ধারে দাঁড়িয়ে হঠাৎ কানাইকে ছুটে এসে বুকের মধ্যে যেই না জড়িয়ে ধরেছে সুদামা চমকে উঠেছে কানাই হরিবল হরিবল আমার মতো কাঙালকে মনে রেখেছিস কেমন আছিস কানাই তুই কেমন আছিস সুদামা আমি আমি ভালো আছি কিন্তু সুদামা তুই কেমন আছিস সুদামা বলছে আমি এতক্ষণ ভালো ছিলাম না তোকে দেখবার পর আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে বন্ধু আমাকে ছেড়ে দে দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে ছেড়ে দে বলছি আমায় কেন ছাড়বো তুই না রাজা তোর সর্ব অঙ্গে রাজবেশ পরিধান আমার অঙ্গের এই নোংরা দুর্গন্ধ তোর গায়ে লেগে যাবে আমাকে ছেড়ে দে দেখ তুই যে এসেছিস আমাকে ভালোবেসে আমাকে দেখবার জন্য আর এটাই কি বন্ধুত্ব বন্ধুর অঙ্গে যদি নোংরা লেগেও থাকে আমি তো তোর বন্ধু হয়ে বন্ধুর সমস্ত দুঃখকে সমানভাবে ভাগ করে নেওয়াই তো বন্ধুত্ব তোর গায়ে একটু
ধুলো একটু কাদা লেগে আছে, এর জন্য আর সমস্যা কিসের? আয় আয় আমার সঙ্গে, চল তোকে ভিতরে নিয়ে যাই। না না, আমি যাব না কানাই। কেন জানিস? ভিতরে কত রাজরানী আছে, আমি সেখানে গিয়ে দাঁড়াবো কি করে বল? আরে চেয়ে দেখ, ওই দেখ, সমস্ত রাজরানীরা বরণডালা হাতে নিয়ে তোর অপেক্ষায় আছে। তুই যাবি, তোকে বরণ করবে। চল সুদামা। জোর করে সুদামাকে ভিতরে নিয়ে গেল। রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করে ভিতর ঘরে নিয়ে গোবিন্দ আমার সুদামাকে সোনার সিংহাসনে বসাচ্ছে। নে বস, যে আসনে আমি বসি সেই আসনে আমার বন্ধুর অধিকার, বস এখানে। না না, এখানে আমি বসতে পারবো না। দেখ সুদামা, তুই এখানেই বসবি। জোর করে বসিয়েছে মা। জীবনে যার কপালে কোনোদিন একটা চেয়ার জোটেনি, আজ সে বসেছে কোথায়? সোনার সিংহাসনে। যে জন কৃষ্ণ ধনে ধনী হতে পারে, গোবিন্দ ধনে যদি কেউ ধনী হতে পারে, তার আসন তো সোনার সিংহাসনই হয়। আর যে জন স্বাদের সংসার তৈরি করে, স্বাদের দোতলা চারতলা বাড়ি তৈরি করে মহাসুখে জীবন কাটায়, জীবনের শেষ মুহূর্ত তার জায়গা হয় তুলসী তলায়। সুদামা বসে আছে সোনার সিংহাসনে। এতদিন যে ছিল গাছ তলাতে, যাকে দেখলে সবাই দুঃখ করত, আহা বড় অসহায়, বড় কাঙাল। কিন্তু আমাদের জাগতিক দৃষ্টি দিয়ে আমরা দেখি, আমাদের সাধারণ দৃষ্টি দিয়ে আমরা অনুভব করি যে ও বড় অসহায়, ও বড় কাঙাল। কিন্তু আধ্যাত্মিক জগৎ তো বলছে না গো না, জগতে সেই হচ্ছে মহাধনে ধনী, যে জন গোবিন্দ ধনে ধনী। তাই মহাধনে সেই ধনী, যে জন কৃষ্ণ ধনে ধনী। সুদামাকে সোনার সিংহাসনে বসিয়ে এবার সুদামাকে স্নান করিয়ে সুদামার চরণ ধৌত করবার জন্য ডাকছে রুক্মিণীকে। রুক্মিণী, তাড়াতাড়ি করে জল নিয়ে এসো, আমার বন্ধুর চরণ ধৌত করবো। যেই না বলেছে, সুদামা বলছে, কানাই তুই আমার পায়ে হাত দিবি না, তুই আমার পা স্পর্শ করবি না। কানাই বলে উঠলেন, দেখ বন্ধু, তুই হচ্ছিস বড় পণ্ডিত, তুই বিপ্র, তুই এসেছিস আজ আমার ঘরে। দেখ, তুই তোর ভালোবাসায় একনিষ্ঠ ভক্তি দিয়ে আমার মনকে জয় করেছিস, তাহলে তুই তোর কর্ম করেছিস, এবার আমার কর্ম আমাকে করতে দে। এবার আমার কর্ম আমাকে করতে দে, আমার কাজে বাধা দিস না। চরণ দুটির তলে সোনার থালা পেতে দিয়ে, সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা। দেখো চরণ রাখিল, স্বর্ণ ভিকারের জন চরণেতে দিল। নয়ন জলে প্রভু আমার দেখো চরণ ধোয়ালো, জুড়ালো জুড়ালো বলে আনন্দ হইল। জুড়ালো জুড়ালো বলে আনন্দ হইল। আজি আনন্দ ধরে না, আজি আনন্দ ধরে না রে, ভক্তের যুগল চরণ সেবা করে আনন্দ ধরে না রে। হরি বল চরণ সেবা করে আনন্দ ধরে না রে। ওই না জুড়ালো জুড়ালো প্রাণ
বলছে মা, চরণ ধৌত করতে করতে জিজ্ঞাসা করছে গোবিন্দ, সুদামা এতগুলো বছর পর এসেছিস, আমার জন্য কিছু এনেছিস? সুদামা কিন্তু চিড়ের পুটুলিটা লুকিয়ে রেখেছে। জানিস কানাই, আমি বড় অসহায়, বড় কাঙাল, কিছু আনবো হাজার চেষ্টা করেছি কিন্তু কিছু আনতে পারিনি। গোবিন্দ মনে মনে ভাবছে, সুদামা তুই আমার জন্য চিড়ে এনেছিস, আবার তুই আমাকে মিথ্যা বললি, আবার মিথ্যা বললি। মনে মনে ভাবছে, সুদামা তুই হয়তো ভাবছিস আমি রাজভোগ সেবা করি, তোর আনা শুকনো চিড়ে খাবো কেমন করে? তুই কি জানিস না আমি বিদুরের ঘরে শাকন্য সেবা করেছি, সবরই রেঠো কুল আমি খেয়েছি, আর তুই ভালোবেসে ভক্তি ভরে আমার জন্য যা এনেছিস আমি খাবো না? তুই কি জানিস না ভক্ত ভালোবেসে যা দেয় সেটাই যে আমার কাছে অমৃত। বেশ, তুই যখন দিলি না আমি সময় মতো ঠিক খেয়ে নেব। কি করেছে গোবিন্দ মা, সুদামাকে স্নান করিয়ে সেবা দিয়ে সুদামাকে যখন শয়ন মন্দিরে শয়নে দিয়েছে, ক্লান্ত শরীর একটু শুয়ে থাকতে থাকতে ঘুম এসে গেছে। ঠিক দেখতে দেখতে মধ্যরাত, সবাই সবাই ঘুমিয়ে আছে, নির্জন পরিবেশ। গোবিন্দ নিজের মন্দির ত্যাগ করে এক পা দুপা করে সুদামার মন্দিরে প্রবেশ করেছে। সুদামা যে শয্যায় শুয়ে আছে, ধীরে ধীরে শয়ন মন্দিরে ওই সুদামার চরণের পাশে গিয়ে গোবিন্দ বসেছে। আহা, ভক্তাধীন ভগবান বলে উঠলেন, সুদামা ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। ওরে তুই কি জানিস না আমি ভক্ত চরণের দাস। বন্ধু, একে তুই আমার প্রিয় বন্ধু, তাতে তুই আমার পরম ভক্ত। চরণ তলে বসে চরণ সেবা করছে মা। কেন? যাতে বন্ধু ভালোক্ষণ ঘুমায়, একটু ভালো করে ঘুমায়, না জানি পায়ে কত ব্যথা হয়েছে। তা যখন চরণে হাত দিয়ে চরণ সেবা করছে, চরণ সেবা করতে করতে দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। হরি বল, হরি বল। মনে মনে ভাবছি, সুদামা এত পথ হেঁটে এসেছিস, চরণ তলে কত কাটা ফুটে আছে, সেদিকে তোর এতটুকু খেয়াল নেই। কতক্ষণে আমার কাছে আসবি? এ কেমন ভালোবাসা! নিজের কথা একটি বারো ভাবিসনি। এত কাটা ফুটে আছে চরণ তলে, কি করে আমি এই কাটাগুলোকে উদ্ধার করব? চরণের পাশে বসে একটা একটা করে কাটা পরিষ্কার করছি। কাটা পরিষ্কার করতে করতে একটা কাটা বেশ ভিতরে ঢুকে গেছে, কিছুতেই সেটাকে হাত দিয়ে বের করতে পারছে না। আবার চিন্তা করছি সুদামার যাতে ঘুমটা ভেঙে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ধীরে ধীরে চরণ তলে নিজের বদনটা রেখে সেই কাটাটি নিজের দাঁত দিয়ে কাটাটাকে ধরে জোর করে যেই না টেনে বের করেছে, সুদামার চমকে উঠেছে। লোকানো ছিল চিড়ের পুটুলি, বস্ত্রের তলায় ছিল লোকানো। সেই চিড়ের পুটুলিটা যেই না নিচে পড়ে গেছে, গোবিন্দ বলছে, সুদামা এর মধ্যে কি আছে? সুদামা বলছে, কানাই তুই ওটাকে ধরবি না, ওটা তুই ছুবি না, ছেড়ে দে, ওটা তুই খেতে পারবি না। খেতে পারবো না মানে? নিশ্চয়ই কিছু এনেছিলি, আবার আমাকে দিলি না। হ্যাঁ, দেখি তো কি আছে। পুটুলিটা খুলে দেখছে তার মধ্যে চিড়ে। ও, চিড়ে এনেছিস, ঠিক করেছিস। এই না হলে বন্ধু দেখ, সারাদিন এই ক্ষীর সর ননি মাখন খেতে খেতে আমার মুখে কোনো রুচিই নেই। এই যে তুই আমার জন্য চিড়ে এনেছিস, যাক আজ একটু চিড়েটা খেয়ে মুখে স্বাদটা পাল্টাবো। ঠিক করেছিস। যেই না মুখে দিতে যাবে মা, দেখছে চিড়েগুলো ভেজানো। ভিজে চিড়ে? আচ্ছা, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, সেই জন্য বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস। ঠিক করেছিস। এই না হলে বন্ধুত্ব। দাঁড়া দাঁড়া। সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি। তাহলে চিড়ে ভিজলো কি করে? জানি না কানাই, তবে আমার মনে হয় পথে আসতে আসতে তোর কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে আমার চোখে। তাই হরি বল, হরি বল।
চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ভাইরে দেব বাদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে সুদামারে, এই জগতে সবাই আমাকে ক্ষীর স্বর্ণনি সেবা দেয়, কিন্তু এমন চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। হরি বল। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে দিতে তুই আমায় দ্বিধা করলি, আগত কলিযুগে আমি নদিয়ায় গিয়ে গৌর হব। যদি কোনো কাঙাল বা কাঙালিনী, যদি কোনো রাজা কোনো মন্ত্রী আমায় যদি সেবা দিতে চায়, প্রতি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, আমি গৌর হয়ে সেই ভোগে গ্রহণ করব। এই আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম, যে চিড়ে দিতে তুই দ্বিধা করলি, কলিযুগে সে রাজাই হোক আর দরিদ্রই হোক, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মাটির মালসাই করে যদি চিড়ে ভোগ না দেয়, আমি সেবা করব না। কলিযুগে মহাপ্রভুর ভোগ হয়, গৌরনীতায়ের ভোগ হয় কিসে মা? মাটির মালসাই। কেন? তিনি তো বলতে পারতেন, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাকে সোনার থালা তৈরি করে খেতে দিতে হবে। আমরা যেমন সেবা করতে গেলে আমাদের অনেক বন্দোবস্ত থাকে, থাকে না? কত কি আয়োজন, সুন্দর ডাইনিং টেবিল হবে, ঝাড়বাতি থাকবে, তারপরে দামি দামি গ্লাস থাকবে, প্লেট থাকবে, তাতে আবার এসি রুম থাকবে, না হলে ঠিক সেবাটা ঠিকঠাক হবে না, তাই তো? কত কি আয়োজন আমাদের, তাতেও শান্তি নেই আমাদের। কিন্তু ভগবান সিদ্ধান্ত করলেন মাটির পাত্রে সেবা দিতে হবে। কেন বললেন? যার অর্থ আছে সে সোনার থালা বানাতে পারবে, আর যার অর্থ নেই, কাঙাল অসহায় দিনহীন দিন দরিদ্র, সে সোনার থালা কোথায় পাবে? তবে কি সে সেবা দিতে পারবে না? তাই সবার কথা ভেবে তিনি সিদ্ধান্ত করলেন মাটির মালসাই করে যদি কেউ চিড়ে ভোগ দেয়, তবে সেই চিড়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। তাই জেনে রাখবেন মা, ভিক্ষা ছাড়া কখনো ভগবানের সেবা হয় না। ভগবান ভিক্ষা বড় ভালোবাসে, সেই জন্য ভগবানের সেবা দিতে গেলে আপনাকে ভিক্ষা করতেই হবে, ভিক্ষা করে সেবা দিতে হবে। সবার ভিক্ষা দ্বারাই ভগবানের সেবা। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই সুদামাকে কথা দেবার পর সেই চিড়ে সেবা করলেন রুক্মিণী, সত্যভামা, সবাই সেবা হলো। কিছুদিন পর বিশ্রাম করবার পর হঠাৎ একদিন গোবিন্দ বললেন রুক্মিণীকে, রুক্মিণী তুমি তো স্বয়ং লক্ষ্মী, আমার বন্ধু কোনোদিন আমার কাছে কিছু চাইবে না, প্রতিজ্ঞা করেছিল সে, আর আমি বন্ধু হয়ে ও যদি কিছু না চায় আমি ওকে যেচে সেদে দিতে পারবো না, তাতে কি হয়? বন্ধু হয়ে বন্ধুত্বকে ছোট করা হয়। তাই শোনো রুক্মিণী, আমি ওকে কিছু দিতে পারছি না, কিন্তু আমার বড় কষ্ট, ও যদি না চায় ওকে দেব কি করে? তাই তুমি তো লক্ষ্মী আমার, যাও না আমার বন্ধুর দারিদ্রতা দূর করে দাও, ওর যত কষ্ট আছে সর্বস্ব দূরীভূত করে ওকে মহা সুখে সুখী করো। রুক্মিণী বললেন, বেশ, যদি অনুমতি হয় আমি অবশ্যই পারবো। বিশ্বকর্মাকে স্মরণ করে বিশাল প্রাসাদ বানিয়ে দিল, সমস্ত সুখ ভরিয়ে দিল মা। সুদামা কিন্তু কিছুই জানে না,
কিছুদিন পর বললেন, বন্ধু এবার আমাকে যেতে হবে, ঘরে সন্তান আছে, স্ত্রী আছে, যা যা সুদামা আবার আসিস, তবে যাওয়ার আগে কিছু চাইবি নাকি বলবি আমায়? সুদামা শুধু একটা কথাই বললেন, কানাই রে আর কিছু চাই না তোর কাছে, এই যে তোকে দেখেছি আমার আর কোনো দুঃখ নেই, শুধু তোর কাছে আমার একটা বাসনা, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, 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 এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই, এ জন্মে নয় জন্মে জন্মে, আমি আর কিছু চাই না না, এ জন্মে নয় জন্মে জন্মে, আমি আর তো কিছু চাই না কানাই, এ জন্মে নয় জন্মে যেন জন্মে, সঙ্গ ছাড়া করিস না ভাই। সুদামা কানার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করে যে গাছতলাতে তার স্ত্রী এবং সন্তান ছিল সেখানে গিয়ে আর খুঁজে পাচ্ছে না, কোথায় গেল? এখানেই তো ছিল। বিশাল রাজপ্রাসাদ দর্শন করে ভাবছে নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তি এসে এই প্রাসাদ বানিয়েছে, আমার গিন্নি কোথায়? এই গাছতলাতে রেখে আমি গিয়েছিলাম, গেল কোথায়? হঠাৎ দেখছে ওই প্রাসাদ থেকে তার স্ত্রী একটা সুন্দর বরণডালা হাতে নিয়ে রাজরানীর বেশে স্বামীকে বরণ করে ঘরে নিয়ে যাবে বলে আসছে। মুখের দিকে তাকিয়ে আছে, চিনতে পারছে না, বলছে, স্বামী এমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন? তুমি না চাইতেই সব কিছু পেয়েছো, দেখো স্বামী চেয়ে দেখো। শুধু তাই নয় মা, যেদিন সুশীলার কাছে এসেছিলেন ভগবান বিশ্বকর্মা, তখন সুশীলা বলেছিলেন, শুধু আমাকে ধনী করো না, কেন জানো? যে গ্রামে আমি ভিক্ষা করে আজও পর্যন্ত আমি বেঁচে আছি, তাই ধনী যদি করতে হয় এই এলাকার যত দিন দুঃখী কাঙাল আছে সবাইকে সুখ প্রদান তাই করো। গৌর হরি বল। হ্যাঁ, সেই সুশীলা যাদের ঘর থেকে একটু একটু করে তণ্ডুল ভিক্ষা করে দিন কাটিয়েছিল, আজ সবার জন্য প্রার্থনা করলেন, সবাইকে ধনী করো, সবাইকে সুখী করো, তবেই আমি সুখী হতে চাই, আর না হলে আমি চাই না। এলাকার সবাইকে সুখী করে রুক্মিণী বিশ্বকর্মাকে নিয়ে প্রাসাদ বানিয়ে চলে যান। আজ সুদামাকে বললেন, স্বামী চলে এসো তুমি ভিতরে, দেখো তুমি না চাইতে সব পেয়েছো, তোমাকে সর্বসুখে সুখী করেছে। সুদামা সুশীলাকে নিয়ে নিজের ঘরে গিয়ে কৃষ্ণ সেবায় রত হলো, গোবিন্দ সেবা করতে আরম্ভ করলেন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রমন হরি 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 বো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ আমরা দর্শন করলাম ভক্ত ভগবানের মধুর মধুর মিলন। আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব, তার আগে আমরা একটা ভজন গাইব, ভক্তের অনুরোধে একটা ভজন শ্রবণ করি, তারপরে আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব।
বৃন্দাবন ধাম अच्छा অপার জপে যা রাধে রাধে